আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। প্রায় 3 কুড়ি আগে হারিয়ে গিয়েছিল পুকু। নাওয়া খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল পান্ডুয়ার তেলিপাড়ার ভট্টাচার্য পরিবারের সদস্যদের। পুলিশের দ্বারস্থ হয়েছিল পরিবারের সদস্যরা। অবশেষে আজ 20 দিন পর ফিরে পেল পুকুকে। স্বস্তির নিঃশ্বাস পরিবারের। আজ শনিবার বিকেল 5টা নাগাদ পরিবার সূত্রে জানা যায়, পান্ডুয়ার তেলিপাড়ার বাসিন্দা প্রদ্যুৎ ভট্টাচার্য ও তার স্ত্রী রূপ্তি ভট্টাচার্যর 2 মেয়ে। গত বছর বড় মেয়ে রূপসা ভট্টাচার্য মাধ্যমিক পাশ করলে তার দাদু তাকে একটি পার্সিয়ান ক্যাট উপহার দেন। প্রায় 5 মাস আগে পার্সিয়ান ক্যাট নতুন সদস্য হয়ে যোগ দেয় ভট্টাচার্য পরিবারে। শোবার ঘর থেকে খাবার ঘর, এমনকি বাথরুমে অবাধ বিচরণ ছিল পুকুর। পাড়াতেও তার পরিচিতি ছিল যথেষ্ট। আসা যাওয়া ছিল পাড়ার কম বেশি প্রত্যেকের বাড়িতেই। তবে কাল হলো নৈশ ভ্রমণে যাওয়া। রাত 9:30টার পর পুকুকে নিয়ে নৈশ ভ্রমণে বেরোতেন রূপসা এবং তার মা, কখনো কখনো সাথে থাকতে ছোট বোন। এদিন রূপ্তি ভট্টাচার্য নামে তেলিপাড়ার ওই গৃহবধূ জানান, প্রায় 3 কুড়ি আগে নৈশ ভ্রমণে গিয়ে অচেনা কাউকে দেখে ভয় পেয়ে দ্রুতগতিতে দৌড়ে পালায় আরামপ্রিয় বিড়ালটি। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি পুকুকে। ক্রমশ নাওয়া খাওয়া বন্ধ হয়ে যায় ভট্টাচার্য পরিবার সদস্যদের। রূপ্তি দেবী জানান, তার বড় মেয়ে রূপসা মানসিক অবসাদে পড়ে যায়। শরীর খারাপ হয়ে যায় একাদশ শ্রেণীর ওই ছাত্রী। শেষমেশ গত বৃহস্পতিবার পাড়ার এক বাচ্চা ছেলে খবর দেয়, নীরদগড় এলাকায় কোনো একটি বাড়িতে দেখা গেছে পুকুকে। খবর পেয়ে তড়িঘড়ি সেই বাড়িতে গিয়ে উপস্থিত রূপ্তি দেবী। তুলসী দিয়ে নামে নীরদগড়ের বাসিন্দা এক মহিলার বাড়িতে পুকুর রয়েছে বলেই জানতে পারেন তিনি। তুলসী দেবীর বাড়িতে গেলে বিড়ালটির যে রূপ ঘটেছে তা কিভাবে বোঝা যাবে সেভাবে প্রমাণ চায় তুলসী দেবী। রূপ্তি দেবীর বাড়ি ফিরে আসে এবং স্থানীয় মঞ্জু রানী সাউ নামে এক প্রতিবেশীকে নিয়ে তুলসীদের বাড়িতে পৌঁছালে তুলসীতে মঞ্জু রানীর উপর চড়াও হয় বলে অভিযোগ। যদিও তুলসী দেবী অভিযোগ অস্বীকার করেন, তিনি ফোনে জানান, ঠান্ডায় বিড়ালটি কষ্ট পাচ্ছিল পাড়ারই এক জায়গায়। পাড়া ছেলেটা ডেকে নিয়ে আমার ছেলেকে বিড়ালটি দিয়েছে। ঠান্ডায় কষ্ট পাচ্ছিল দেখে আমরা বাড়িতে নিয়ে এসে যত্ন করি, কারণ আমরাও পশু প্রেমী। ঘটনার জল ঘোলা হতেই ভট্টাচার্য পরিবার পান্ডুয়া থানা পুলিশের দ্বারস্থ। তুলসী দেবী ভট্টাচার্য পরিবারকে আজ ফিরিয়ে দেন পার্সিয়ান ক্যাট পুকুকে। আজ শনিবার পুকুকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ভট্টাচার্য পরিবারে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। বিড়ালটা কি প্রজাতির বিড়াল? পার্সিয়ান। আপনি পেলেন কিভাবে? কিনেছি। কত টাকা দিয়ে? প্রায় 5 মাস আগে। কত টাকা দিয়ে? দাম ছিল কত? সেটা তো ঠিক বলতে পারবো না। বেশ। কি নাম ওর? পুকু। কতদিন আগে হারিয়েছে? 20 দিন আগে। আপনার সঙ্গে কেমন সম্পর্ক? ভালো, খুব ভালো। আমার খুব নেওয়াটা, কিন্তু এখন আসছে না। কেন? ফেরত পেলেন এতদিন পর, কি পরিস্থিতি ওর এখন? শরীর খুব একটা ভালো নেই, জ্বর এসেছে, গায়ে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছিল, ওজন কমে গেছে অনেকটা, হাতে নিয়ে ভার বোঝা যায় যেটুকু ভার কম লাগছিল, আর দুর্বল হয়ে গেছে, নড়াচড়া করছে না, বেশিরভাগ সময় শুয়ে আছে, কারোর কোলে উঠতে চাইছে না, কারোর কাছে সেরকম আসছেও না। কেন এরকম? দুর্বলতা থেকে। দুর্বলতা থেকে। বেশ। আপনি হঠাৎ জানলে কি করে, মানে পার্সিয়ান বিড়াল পোষার শখ কেন? মোবাইলে দেখেছিলাম রূপান্তরদার ভিডিও, যিনি দমদমে বিজনেস করেন, ওনার ভিডিও আমি প্রচুর দেখি, ফলো করি। উনি প্রতি ভিডিওতেই নানান পার্সিয়ান ক্যাট বিক্রি করেন, বহু ইউটিউবার যায়, ভিডিও করে। ওনার বিড়ালগুলো দেখেই আমার শখ হয়েছিল। আমি ওনাকে, ওনার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া ছিল ইউটিউবেরই, আমি ওনার ফোন নাম্বার বার করি, ওনাকে ফোন করি, আর এই বিড়ালটা কিনি। সবসময় কি আপনাদের সঙ্গেই থাকে? সবসময় থাকে না, সবসময় বলতে বাড়িতেই থাকে, রাত্রিরে থাকে, আর সারাদিন কিছু কিছু সময় থাকে, আর কিছু কিছু সময় ওকে আমরা বেঁধে রাখি না, ও বেরিয়ে চলে যায় এদিক ওদিক, পাড়ায় ঘুরে ফিরে বেড়ায়, কারণ কি এখানে ওকে সবাই চেনে, ওকে কেউ ধরে না। কি খায়? এই তো ক্যাট ফুড। ক্যাট ফুড খায়, আর ডিম সিদ্ধ খায়, মাছ সিদ্ধ করে দিলে খায়, আর চিকেনও সিদ্ধ করে দিলে খায়। এই কদিন যে ছিল না, খাওয়া দাওয়া কি করেছে, খোঁজ নিয়েছেন? ভাত খেয়েছে যার বাড়িতে ছিল, কিন্তু ওকে ভাত দিলে খায় না। ভাত দিয়েছিল তো ওরকম সেরকম ভাবে ও, আমি অদ্ভুত জানি, খেতে পাইনি বা খাবার খাইনি, সেই কারণেই দুর্বল নাকি? হ্যাঁ। চিকিৎসা করালেন? চিকিৎসা আজকে সরকারি তো পেট হসপিটাল বন্ধ, যার থেকে আমি কিনেছি তাকে ফোন করেছিলাম, সে কিছু ওষুধ বলে দেয়, সেইগুলো খাওয়ানো হয়, যেমন জ্বরের ওষুধ, চোখের আই ড্রপ, সেগুলো দেওয়া হবে। সোমবার দিন
পেট হসপিটালে নিয়ে যাওয়া হবে। আপনার নাম? রূপসা ভট্টাচার্য। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল দিন 20 আগে। ওই বিড়ালটা একদিন রাত্রিবেলা 9:30টার সময় ঘুরতে যখন নিয়ে বেরিয়েছিল, তখন বিড়ালটা ওর কোল থেকে নামিয়ে একজনকে দেখাতে যায়, ও পালিয়ে যায়। কে নিয়ে গেছিল? আমার বড় মেয়ে নিয়ে গেছিল, আমিও ছিলাম সঙ্গে। দিয়ে ও পালিয়ে যায়, তখন একটু খোঁজাখুঁজি করি, কিন্তু বিড়ালটা তো যখন তখন ঘুরে বেড়ায়, মানে দিনে 3-4 বার ও ঘুরতে চলে যায়। দিয়ে আমরা ভাবলাম যে ও ফিরে আসবে বলে চলে আসি বাড়িতে, যে ও ঠিক চলে আসবে। তারপর থেকে ওর আর কোনো হদিস নেই। আমরা বহু খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না ওকে। আমরা ভেবেইছিলাম কেউ হয়তো ওকে ধরে ফেলেছে, নাহলে তো ঘুরে বেড়ায় ঠিক বাড়ি চলে আসতো। তো গতকালকে আমি একটা বাচ্চা ছেলে মারফত খবর পেলাম ও নিরোধগড়ে তুলসী দে নামে এক ভদ্রমহিলার বাড়িতে ওকে ধরে রেখেছে এবং আটকে রেখেছে ওকে। দিয়ে আমি ওনার কাছে যাই, গিয়ে আমি বলি, উনি আমাকে বলেন কোনো প্রমাণ দিন। তা আমি বলি বিড়ালটা এরকম রঙের, আর আমার কাছে অনেক ভিডিও বা ছবি আছে মোবাইলে, আর বিড়ালটার গলা একটা চেন দেওয়া আছে, একটা ছোট মাদুলি দিয়ে চেন দেওয়া আছে, আপনি ওকে এই প্রমাণগুলো দেখে ফেরত দিন। তো উনি আমাকে বলেন না আমার প্রমাণ লাগবে, একই কথা বলতে থাকেন। তখন 10 আমি জিজ্ঞেস করার পর যে আর কি প্রমাণ লাগবে, উনি তখন আমায় বলেন যে পাড়ার আশেপাশের লোক নিয়ে আসুন, যারা বিড়ালটাকে চিনতো, তারা যদি বলে তখন আমি ফেরত দেব। দিয়ে আমি বাড়ির যথারীতি আবার বাড়ি চলে আসি। এসে মেয়ে, পাড়ার আমাদের পাশে 2-1জনকে নিয়ে, এবং আমাদের পাড়ার উনি বৌদি হন প্লাস তৃণমূল নেত্রী মঞ্জু সাউ, ওনাকে নিয়ে যাই আমরা সবাই মিলে, যে এই যে এসছে এদের প্রমাণ হিসেবে নিয়ে এসছি পাড়া, এরা তো সবাই বিড়ালটা দেখেছে। দিয়ে উনি ভদ্রমহিলা ওই তুলসী দে, উনি প্রথমে আমাকে দেখে বেরিয়েই বলেন যে একে কেন নিয়ে এসছেন মঞ্জু সাউকে। তো মঞ্জুদি বললো আমি পাড়ার ওদের বিড়ালটা আমি 200 বার দেখেছি, আমি তাই বলতে এসছি, তুই ওদেরই বিড়াল ফেরত দিয়ে দে। দিয়ে এক কথা দু কথা হতে হতেই উনি ওই তুলসী দিয়ে হঠাৎ মঞ্জু বৌদিকে ধরে বীভৎস মারতে আরম্ভ করেন, মানে চুলের মুঠি ধরে মেরে কানের দুল ছিঁড়ে এখানে কান কেটে ওনার রক্ত বেরোতে লাগে। তারপর বীভৎস মারামারি আর অশ্লীল গালিগালাজ, মানে বিচ্ছিরি অবস্থা। এবং আমরা চুপচাপ দাঁড়িয়েই ছিলাম, আমি আমার মেয়েদেরও ব্যাপক উনি গালিগালাজ করতে থাকেন, অশ্লীল ভাষায় কথা বলতে থাকেন। ওনার সঙ্গে আর একটা পাশের বাড়ির ছেলে ছিল বড় 26-27 বছরের, সে ওই যে ছেলেটি আমাকে খবর দিয়েছিল, বাচ্চা ছেলে, ও যেহেতু আমায় খবর দিয়েছে ওকে ব্যাপক মারধর আরম্ভ করে। দিয়ে বাচ্চা ছেলেটি একটু অসুস্থ, দিয়ে ওর মুখ ফুক ফাটিয়ে দেয়, রক্ত বেরিয়ে যায়, জামা ছিঁড়ে দেয়। এবং ওই বাচ্চা ছেলেটি বা মঞ্জু বৌদিকে আমরা সব বাঁচাতে গিয়ে ওই বড় ছেলেটি আমার ছোটো মেয়ের হাতটি ধরে মুচকে দেয়। দিয়ে বিচ্ছিরি অবস্থা হয় ওখানে। তারপরে আমরা ওখান থেকে থানায় যাই, থানায় গিয়ে এফআইআর করা হয়, সব বলা হয়। থানা মেজবাবু ছিলেন, উনি আবার করে একটা দরখাস্ত লিখে বিডিও অফিসে বিডিও ম্যাডামের কাছে পাঠানো হয়, ওখান থেকে রিসিভ নিয়ে আবার থানায় জমা দেওয়া হয়। দিয়ে আমি ওনাকে বলি যদি ব্যাপারটা একটু মিটমাট করে নেওয়া যায় দেখুন, তাহলে মেজবাবুকেই আমি বলি। তো উনি বোধহয় ওনাদের ডেকে পাঠিয়েছিলেন ওই তুলসী দেখে। উনি তখন বলেছিলেন যে ঠিক আছে, আমি তাহলে পার্টি অফিসে কোথায় শহীদ না কে আছেন ওদের তৃণমূলের, তার পার্টি অফিসে গতকাল রাত সন্ধ্যে 7টার সময় ওনাদের বিড়াল দিয়ে দেব। তো বলে উনি দেওয়ার কথা ছিল, কিন্তু ওনাদের পাশের বাড়ি কোথায় আগুন লেগে গেছিলো বলে উনি কালকে আসতে পারেননি। আজকে 10টা 10:30টায় টাইম দিয়েছিলেন। তো আমাকে সকালবেলা 10টা নাগাদ মঞ্জুদি ডেকে বলল ওই অফিসে চলে যাও, ওই তৃণমূল অফিসে, ওইখানে বিড়াল আছে, তুমি তোমার মেয়ে স্বামী নিয়ে যাও, গেলে বিড়াল পেয়ে যাবে। তো আমি যথারীতি ওখানে যাই, গিয়ে দেখি বিড়ালটা টেবিলেই বসানো আছে। আমি আমাকে বললে লিখে দিন যে বিড়াল পেয়েছি, কোনো ঝামেলা হয়নি আনতেন, আর এই বিষয়টা নিয়ে আর বেশি দূর জলঘোলা করবেন না। তো বিড়ালটা আমি ফেরত পেয়েছি। আপনার নাম? আমার নাম রূপতি ভট্টাচার্য। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ